মৎস্যজীবীদের মধ্যে মাছের চারাপোনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও ও ব্লক মৎস্য আধিকারিকের বিরুদ্ধে। সোমবার এমনটাই অভিযোগ তুলে বিডিও এবং ব্লক মৎস্য আধিকারিকের বিরুদ্ধে সরব হলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি, যার প্রতিবাদে এদিন তিনি হবিবপুর বিডিও অফিসে মাছের চারাপোনা বিতরণের সময় বিক্ষোভ দেখান। তিনি বিক্ষোভ দেখানোর সময় মৎস্যজীবীদের একাংশ সরকারি মাছ বিলি নিয়ে তার সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। মাছ দেয় বলে এগুলা অত বড় বড় মাছ দেয়, এগুলা পোনা দিলে ছোট পোনা দিবে। মাছটা আমরা চাষ করে ছোট মাছটা আমরা বড় করব, তাইলে তো আমরা লাভ হবে। সাইজ না সাইজ ছোট বড় দিয়েছে তো সব বাটা দিয়েছে। দেখেন তো এগুলা মিরকা মাছ কি হবে, কি দেওয়ার কথা ছিল? রুই কাতল দিবার কথা ছিল। এটা কি হবে, কিছু হবে না, লিজে ফেলে দিতে হবে, পুকুরে লিজে আবার ফেলে দিতে হবে। 30 টাকা 40 টাকা কেজি দিয়ে দিতে হবে। লাভ হবে আপনার? না কিছু লাভ হবে না। কি হবে লাভ? মাছ তো বলছে 14 কিলো করে দিবে, তো পাওয়ার কথা কতটি? বলছে তো 33 কিলো করে। মাছ ঠিক মতো দিচ্ছে তাহলে? ওই ঠিক মতো দিচ্ছে, যে মাছ দিচ্ছে তো পোনা বড় সাইজ, 100 টাকা কেজির মাছ। মাছ তো কেজিতে 100টা ভাঙবে, সে সাইজের মাছ পাওয়ার কথা। তো কতটা ভাঙছে কেজিতে? এগুলো কত হবে? 20-25টা হবে। কোথায় ঠিক মতো মাছ পাচ্ছে? 33 কেজির জায়গায় 14 কেজি পাচ্ছে। ঘটনায় বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা অভিযোগ করে বলেন, সরকারি মাছ বিলি প্রক্রিয়া সম্পর্কে বিডিও সাহেব তাকে পুরোপুরি অন্ধকারে রেখেছেন। তাকে অন্ধকারে রেখে ব্লকের 264 জন মৎস্যজীবীকে মাছের চারাপোনা বিতরণ করা হচ্ছে। প্রত্যেক মৎস্যজীবীকে যে পরিমাণ মাছ দেওয়ার কথা তার চেয়ে অনেক কম পরিমাণ মাছ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, ঘটনার তদন্ত দাবি করছেন। এখানে অনিয়ম হচ্ছে, আপনার বলছে মুখে পিস হিসাবে, কিন্তু দেওয়া হচ্ছে কিলো হিসাবে। সামান্য মাছ দেওয়া হচ্ছে চাষিদের, আপনার 14 কিলো করে মাছ দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্লকে কিন্তু বেশি দেওয়া হচ্ছে। আমার তো প্রত্যেকটা ব্লকে পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমার যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা ব্লকে কিন্তু বেশি দেওয়া হচ্ছে, কিন্তু আমার ব্লকে এরকম দুর্নীতি হচ্ছে এবং সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে মাছ এসেছে আপনার 13,20,000 টাকার মাছ, আপনার 264 জন বেনিফিশিয়ারি, সেইখানে এই যে 14 কিলো করে মাছ দেওয়া হচ্ছে। তাহলে চাষিরা আরও কতটা মাছ পাবে? এই যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে তারই এটা হচ্ছে প্রতিবাদ। দুর্নীতি কারা করছে? দুর্নীতি করছে আপনার বিডিও এবং এফইউ। ডিএমএ অভিযোগ করা আছে, এসডিও অভিযোগ করা আছে, এই যে তার কপি আমার কাছে রয়েছে। তবে বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সরকারি মাছ বিলি নিয়ে অনিয়মের অভিযোগ তুললেও উল্টো সুর শোনা গেছে তার দলেরই পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দ মণ্ডলের গলায়। তার দাবি, নিয়ম মেনেই মৎস্যজীবীদের মধ্যে মাছ বিলি করা হচ্ছে। কেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করেছেন সেই ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। 1000 পিস 14 কিলো হচ্ছে। 1000 পিস করে দিচ্ছে। 1000 পিস করে তো কি সঠিকভাবে মাছ দিচ্ছে? হ্যাঁ, সঠিকভাবে দিচ্ছে। তো আপনার সভাপতি বলছেন যে মাছ বিলিতে অনিয়ম হচ্ছে। অনিয়ম তো সভাপতি এসে দেখো কেছে ওটা এক কাটা এক নিয়ে 1000 পিস নিয়ে মনে দেখো। সভাপতি তো আপনার দলের? আমার দলেরই। উনি বলছেন ওনাকে জানানো হয়নি। কেবল জানানো নয়, কোনো সব রকম ওকে দিয়ে দেওয়া হয়েছে, দরখাস্ত যা পিটিশন যা লাগে সবই দিয়েছে। এপিও দিয়েছে, বিডিও সাহেব দিয়েছে, আমাকেও দিয়েছে সেরকম কপি। এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহাকে ধরা হলে তিনি বলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাদের দলের হলেও তাকে ভুল বোঝানো হয়েছে, সেই কারণেই তিনি এমনটা বলছেন। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। উনি ভুল তথ্য বলছেন, ওনাকে ওরকম শেখানো হয়েছে, উনি ভুল বলছেন। ওনাকে একজন বয়স্ক মানুষ, ওনাকে প্রেসার দিয়ে এটা করা হচ্ছে। এদিকে এই গোটা ঘটনা প্রসঙ্গে হবিবপুর ব্লক মৎস্য আধিকারিক শুভদীপ মণ্ডলকে ধরালে তিনি বলেন, নিয়ম মেনে মৎস্যজীবীদের মধ্যে মাছ বিলি করা হচ্ছে। এর চেয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন না, যা বলার বিডিও সাহেব বলবেন। তবে এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলালের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। 10 থেকে 12 সেন্টিমিটারের মাছ 1000 পিস করে দেওয়া হবে। ক কিলো করে? 1000 পিস মাছ 12 থেকে 12 সেন্টিমিটার মাছ দেওয়া হবে। মাছ কি সাহেব গুনে দেওয়া হচ্ছে? স্যারের সাথে ভিডিও স্যারের সাথে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় রাস্তার কাজের সূচনা হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। সোমবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর এলাকায় রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর বরতলা থেকে তরলতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী তার কাছে রাস্তার হাল ফেরানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,14,00,000 টাকা বরাদ্দে 1 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সাবিনা আজমিনের চেষ্টায় এবং আমরা যে সমস্ত স্কিমগুলো দিয়েছিলাম তার মধ্যে রহমতপুরটাকে আমরা 1 নম্বরে ধরেছিলাম। আজকে এই রহমতপুর এই গ্র্যান্ড হওয়ার ফলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ করেছেন বলে আমরা এলাকার উন্নয়নের কাজ করতে পারছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে তরলতলি থেকে গোপালপুর ইসাদপুর পর্যন্ত এবং এই ভিঙ্গল অঞ্চলের এই বৈরাট থেকে ইলাম পর্যন্ত রাস্তাটা করতে পারছি। মালদার হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হলো সোমবার। এদিন আইহো চাঁদপাড়া এলাকায় এই রাস্তার কাজ শুরু হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সঙ্গীতা প্রামাণিক, সমাজসেবী পবিত্র মণ্ডল সহ অন্যান্যরা। উপপ্রধান দীপক সাহা জানান, চাঁদপাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই এলাকাবাসীর দাবি মতো আজ পঞ্চায়েত থেকে 1,25,000 টাকা বরাদ্দে 76 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। এই রাস্তাটা দীর্ঘদিন এলাকার মানুষের চাহিদা ছিল, তার কারণে এখানে কাঁচা রাস্তা ছিল এবং বর্ষার সময় জল জমে যেত, যাওয়া আসার অসুবিধা হতো। তার জন্য আমরা এলাকার মানুষের অনুরোধ অনুসারে আমরা এই কাজটা বেছে নিয়েছিলাম।